আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। এর আগের পার্টে আমরা সিএসএস এর বর্ডার নিয়ে আলোচনা করেছি। এই পার্টে আমরা সিএসএস এর মার্জিন নিয়ে আলোচনা করব। তো আমি যখনই মার্জিন কথাটা বললাম, আপনাদের মাথায় একটা কথা আসতে পারে, আপনি যখন এক্সাম দিতেন অথবা খাতায় কিছু লিখতেন তখন কিন্তু আপনি স্কেল দিয়ে মার্জিন টেনে নিতেন আপনার খাতায়, অর্থাৎ সাইডে একটু জায়গা রেখে তারপর লেখাটা শুরু করতেন। সো মার্জিন ঠিক এমন টাইপেরই, আমরা ওয়েবসাইটে কোনো একটা স্পেস বা জায়গা আমরা একটু ফাঁকা রাখার জন্য মার্জিন ইউজ করে থাকি। তো আমরা সেটা আজকে দেখবো আজকে ভিডিওতে। তো ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের কোড এডিটর ওপেন করি, ভিজুয়াল স্টুডিও কোড, অ্যান্ড আমরা আগে যে কোডগুলো লিখেছিলাম সেগুলো ডিলিট করে দেই, অ্যান্ড আমাদের সিএসএস এর কোডগুলোও ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর আমরা আমাদের এই কোডটা লাইভ সার্ভারে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। অ্যান্ড আমাদের ক্রোমটাকে হাতের ডান পাশে উইন্ডোটা রাখি, অ্যান্ড আমাদের হাতের বাম পাশে আমাদের কোড এডিটর রেখে আমরা এই সিএসএস কোডটাকে নিচে নিয়ে দিই। এই জন্য ভিউ থেকে আমরা এডিটর লেআউট থেকে স্প্লিট ডাউন করে দিলাম, অ্যান্ড উপরেরটা কেটে দিলাম। কেটে দিয়ে আমরা আজকে নতুন একটা ট্যাগের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, সেটা হলো ডিপ ট্যাগ, অর্থাৎ ডিভিশন ট্যাগ। আমরা আমাদের ওয়েবসাইটের একটা যদি কোনো পার্টে একটু নির্দিষ্ট জায়গা নিতে চাই, এই জন্য আমরা ডিপ ট্যাগ ইউজ করি। সে মনে করেন আমি আমাদের ওয়েবসাইটের কোথাও একটু কিছু স্পেস বা জায়গা নিতে চাই, এই জন্যে আমাদেরকে আর কি কোনো একটা জিনিস, কোনো ট্যাগ সিলেক্ট করার জন্য অথবা অনেকগুলো জিনিস এক জায়গায় রাখার জন্য আমরা ডিপ ট্যাগ ইউজ করি। এর পরবর্তীতে আমরা ডিপ ট্যাগের আরও বিশদ আলোচনা করব। আজকে জাস্ট আপনাকে বলে দিলাম যে আপনি আপনাদের ওয়েবসাইটের কোনো একটা নির্দিষ্ট জায়গায় কিছু রাখার জন্য আমরা ডিপ ট্যাগ ইউজ করি। সো আমি ডিপ ট্যাগটা লিখে দিলাম। সো লেস দেন গ্রেটার দেন দিয়ে ডিপ ট্যাগটা দিলাম, অ্যান্ড ডিপ ট্যাগের ভিতরে আমি একটা ক্লাস ইউজ করি। ক্লাস আমরা কী জন্য ইউজ করবো বলেন তো? আমরা ক্লাসের মাধ্যমে আমরা সিএসএসে কিছু কোড লিখবো, এই জন্য আমরা ক্লাস দিয়ে আমরা সিলেক্ট করে নিব। সো আমি ক্লাসটা লিখে দিলাম। আমি ক্লাসটা আমার নাম দিয়ে ক্লাসটা নিলাম, টুটুল। আমি আমাদের সিএসএস কোডে গিয়ে ক্লাস আমরা কিভাবে সিলেক্ট করি বলেন তো? আমরা ডট দিয়ে ক্লাস সিলেক্ট করি। সো ডট দেওয়ার পর আমরা টুটুল লিখে দিলাম, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। স্টার্ট করার পর আমি যেই ডিপ ট্যাগটা নিয়েছি বা যেই জায়গাটা নিয়েছি সেই জায়গাটা কিন্তু এখানে কিছু আর কি শো হচ্ছে না, জাস্ট ব্ল্যাঙ্ক, একদম সাদা হয়ে আছে। সো আমি এই জায়গাটা যতটুকু জায়গা নিয়েছি আমি সেই জায়গাটার আর কি অংশ বলে দিই। আমি উইথটা দিয়ে দিলাম। আমি উইথটা নিয়েছি হলো 500 পিক্সেল একটা জায়গা নিয়েছি, অ্যান্ড এটার হাইটটা হবে হলো হাইটটা হলো আমি 500 পিক্সেলের উইথ আর হাইট বিশিষ্ট একটা জায়গা নিয়েছি আমি। অ্যান্ড এটা কিন্তু আমাদের এখানে শো করতেছে না। তার মানে কি করতে হবে? তো আমাদের জায়গাটা কিন্তু আমাদের ওয়েবসাইটে শো হচ্ছে না। সো আমি কি করতে হবে? আমাদেরকে কালার করে দিতে হবে। সো আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই। তো আমি লিখবো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার দিয়ে আমি এটার কালার দিয়ে দিলাম ব্লু। ওকে। সো এই যে আমরা যে জায়গাটুকু নিয়েছিলাম 500 পিক্সেল অ্যান্ড 500 পিক্সেল, এটা কিন্তু চলে এসেছে আমাদের ব্লু। তো এটার চাইলে আমরা কিন্তু বর্ডারও দিতে পারি। তো আপনাদেরকে আমি গত পার্টে কিন্তু দেখিয়েছিলাম বর্ডার কিভাবে দেয়। সো এই জন্য আমরা যদি একটা প্রপার্টি ইউজ করে যদি ভ্যালু দেই তাহলে কিন্তু হবে। সো আমাদেরকে কি করতে হবে? কত পিক্সেলের বর্ডার দেবো সেটা বলে দিতে হবে। 5 পিক্সেলের বর্ডার দিব। বর্ডারটা হবে হলো সলিড বর্ডার, অ্যান্ড এই বর্ডারটার কালার হবে হলো রেড। ওকে, এই যে আমাদের বর্ডারটা হয়ে এসেছে। তো আজকের পার্টে আমরা কথা বলবো কি নিয়ে? মার্জিন নিয়ে কথা বলবো। সো এখন আমি চাচ্ছি আমাদের এই যে জায়গাটা নিয়েছি, এই বক্সটাতে আমি উপর থেকে নিচের দিকে এই বরাবর আমাদের বক্সটা রাখতে। সো তার মানে আমাদেরকে কি করতে হবে? এই উপরের যে পার্টটা আছে, টপ যে পার্টটা আছে, এই টপ পার্টটা একটু নিচের দিকে নামাতে হবে। তার মানে টপ পার্টটাতে একটি স্পেস নিতে হবে। সো এই জন্যে আমরা একটা প্রপার্টি ইউজ করব আমাদের সিএসএস কোডে গিয়ে, সেটা হলো আমরা এটাকে বলি হলো মার্জিন টপ। সো আমি লিখে দিই মার্জিন টপ, মার্জিন হাইফেন টপ দিয়ে দিলাম, অর্থাৎ উপরে আমরা জায়গা নিলাম 20 পিক্সেল আমরা নিচে নামাতে চাই। এজন্য আমি যদি 20 পিক্সেল দিই, দেখুন একটু নিচে নেমে গেছে। সো আমি ভ্যালুটা যদি আরও বাড়াই দেই, আমি এটা করে দিলাম হলো 80 পিক্সেল, আমি এটা ভ্যালুটা করে দিলাম 80 পিক্সেল, দেখুন অনেকটাই নিচে নেমে গেছে।
তো একইভাবে আমাদের এই বক্সটা কিন্তু আমাদের ওয়েবসাইটে একদম গা ঘেঁষে আছে। সো এইটা কি আমরা হাতের বামে আছে, সো এটার মার্জিন আমরা যদি এদিকে সরাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, যেহেতু হাতের বামে আছে সো এটা হবে হলো মার্জিন লেফট। সো আমরা মার্জিন লেফট প্রপার্টিটা ইউজ করি। সো আমি মার্জিন হাইফেন লেফট লিখলাম, লেখার পর এটাও আমি দিয়ে দিলাম 50 পিক্সেল এবং রেজাল্টটা দেখি এই যে আমাদের এটা কিন্তু 50 পিক্সেল সরে গেছে। তো একইভাবে আমি যদি হাতের ডান দিকে মার্জিন দিতে চাই ঠিক এই দিকে, তাহলে আমরা কিন্তু সেটাও দিতে পারবি মার্জিন রাইট লেখার মাধ্যমে। সো আমি মার্জিন রাইট লিখলাম, মার্জিন হাইফেন দিয়ে যদি রাইট লিখি, রাইট লিখে এখানে যদি 200 পিক্সেল আমি না 200 পিক্সেল না, আমি এটাকে 60 পিক্সেল দিয়ে দিলাম মার্জিন। বাট আমাদের কিন্তু এটা কিছু হইল না। বাট আমি যদি এটা ইন্সপেক্ট করে দেখাই, যে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমি যদি উপরে এটা একটু ছোট করে দেই যাতে দেখার সুবিধার্থে, আমি 50% করে দিলাম। ওকে, সো আমি ট্যাগটা যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে আমাদের এই কোডটার এখানে, আমাদের HTML কোডটার এখানে মাউস ওভার করি, এই যে আমাদের নীল যেই বক্সটা এটা শো করতেছে এবং উপরের দিকে যে আরেকটা কালার আছে এটা হলো আমাদের মার্জিনটা শো করতেছে। আমাদের হাতের বাম পাশে, উপরের দিকে আর ডান পাশে কিন্তু মার্জিনগুলো শো করতেছে। সো আমি কিন্তু এখন নিচের দিকেও মার্জিন দিতে পারি। এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে মার্জিন বটম করে দিতে হবে। মার্জিন হাইফেন বটম করে এটা আমরা ভ্যালু দিয়ে দিলাম, এটাতেও 60 পিক্সেল যদি দিয়ে দিই, অ্যান্ড এই যে আমাদের এটার নিচের দিকেও কিন্তু মার্জিন এখন শো করতেছে। তো আমি ইন্সপেক্ট এলিমেন্টটা কেটে দেই, কেটে দিয়ে আমরা এতক্ষণ ধরে মার্জিন এতগুলা কোড CSS এ প্রপার্টিজ ইউজ করতেছি, বাট আমরা কিন্তু একটা ভ্যালুর মাধ্যমে কিন্তু লিখতে পারি। সো আমাদেরকে শুধু মার্জিন লিখতে হবে। সো শুধু প্রপার্টি ইউজ করতে হবে মার্জিন, অ্যান্ড এটা যদি আমি 50 পিক্সেল মার্জিন করে দেই তাহলে দেখুন এই যে 50 পিক্সেল উপরে, 50 পিক্সেল চারি সাইড থেকে 50 পিক্সেল সরে যাবে, অর্থাৎ জায়গা স্পেস ফাঁকা দিবে। অ্যান্ড আমি যদি মার্জিন 50 পিক্সেল এর পাশে আরও একটা ভ্যালু দিয়ে দিলাম হলো 70 পিক্সেল, আমি যদি মার্জিনের দুইটা ভ্যালু ইউজ করি 50 পিক্সেল অ্যান্ড 70 পিক্সেল, তাহলে প্রথম যে 50 পিক্সেলটা কাজ করবে সেটা হলো উপরে অ্যান্ড নিচে, অর্থাৎ টপ অ্যান্ড বটমের জন্য এটা কাজ করবে। অ্যান্ড নিচের 70 পিক্সেল এটা দেখুন এখানে অল্প সরেছে, বাট হাতের বাম পাশে বেশি সরেছে। সো পরের ভ্যালুটা কাজ করবে হলো লেফট অ্যান্ড রাইটের জন্য। একইভাবে আমি যদি আরও একটা ভ্যালু ইউজ করি যে 80 পিক্সেল, তাহলে এইটা কাজ করবে হলো প্রথম যে 50 পিক্সেল এটা কাজ করবে হলো টপ, 70 পিক্সেল কাজ করবে হলো মার্জিন রাইট, মার্জিন লেফট, অ্যান্ড 80 পিক্সেল কাজ করবে হলো মার্জিন বটম। একইভাবে আমি যদি আরও একটা ভ্যালু ইউজ করে দিই 90 পিক্সেল, তাহলে এই ভ্যালুটা কিন্তু এই যে এই দিকে একটু বেশি সরে গেল, তার মানে বোঝা যাচ্ছে এটা কাজ করলো মার্জিন লেফট। ওকে, সো এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। অ্যান্ড আমি এটার মার্জিন যদি অটো করে দেই তাহলে দেখুন কি হয়, তাহলে আমাদের যেই বক্সটা ছিল এটা অটোমেটিক্যালি এই মিডিল পয়েন্টে চলে আসবে, অর্থাৎ হরিজেন্টালি এই মিডিল পয়েন্টে চলে আসবে। তো এইভাবেই কিন্তু আমরা মার্জিন ইউজ করতে পারি, অর্থাৎ স্পেস ফাঁকা দিতে পারি। তো এখন আপনার কাজ হলো, আমরা আজকে যা শিখলাম এগুলো আপনারা করবেন, করে আমাদের গ্রুপে এটা পোস্ট করবেন। সো এখন পর্যন্ত যারা আপনারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেননি তারা প্লিজ আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবেন এবং আপনাদের বন্ধুদেরকেও ইনভাইট করবেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক রিস্ক।